আপনার গালে দেখি, গালে দেখি। বাহ, এমন কোনো জর্দা নেই যে এতে নেই। আপনি তো খুব বিয়াদব। আমি আপনাকে কি বললাম আর আপনি কি করলেন? হ্যাঁ, উচিত কথা বললে সবাই বিয়াদব হয়ে যায়। মুখে দাড়ি রেখে আপনি সিগারেট খাচ্ছেন, এই কাজটা কি আপনি ঠিক করছেন? ভাইজান, নির্বাচন নিয়ে কি ভাবছেন? আমি আমার নিজেকে নিয়ে ভাববার সময় পাইনি, সারাদিন থাকি পেটের চিন্তায়। নির্বাচন নিয়ে কি ভাববো? ভাই আপনি একদম একুরেট কথা বলেছেন। আমাদের মাথার উপর যারা কাঁঠাল ভেঙে কোষ তুলে খায়, আমরা ঘুরে ফিরে তাদের পিছনে দৌড়াই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই, যত রকমের জর্দা আছে সব জর্দা দিয়ে আমাকে একটা পান দেন। তো ভাইজানেরা, আপনারা কি নিয়ে কথা বলছেন? গল্প আর কি। এখন তো শুধু একটাই গল্প, নির্বাচন আর নির্বাচন। এসব এখন আর ভালো লাগে না। দেশের পরিস্থিতি দেখতে দেখতে সব সহ্য হয়ে গেছে। ভাবছিলাম এবার মনে হয় হুজুররা একটা কিছু করবে, কিন্তু তারাই দেখি দলে দলে বিভক্ত, ক্ষণে ক্ষণে কথার পরিবর্তন করে। কথাটা তিক্ত হলেও সত্য। ভাই, একটা বেনসন সিগারেট দেন তো। ভাইজান, একটু সময় হবে? একটা কথা বলতাম। জি ভাই বলেন, ব্যস্ত আছে, দ্রুত বলেন। ভাইজান, বলছি যে আপনার মুখে কত সুন্দর সুন্নতি দাড়ি, মুখে দাড়ি রেখে আপনি সিগারেট খাচ্ছেন, এই কাজটা কি আপনি ঠিক করছেন? আমি জানি যে আপনি এই কথা বলবেন, এই কারণে আমি বললাম আমি ব্যস্ত আছি। আপনি যে আমারে জ্ঞান দিচ্ছেন, আপনি নিজে ঠিক আছেন তো? আপনি নিজেই তো ঠিক না। আমি আপনার কথা ঠিক বুঝলাম না। না, এখন না বোঝাটাই তো স্বাভাবিক। এই যে আপনি পান খাচ্ছেন, এর ভিতর কত রকম জর্দা নিয়েছেন। এ তো নতুন না, আমি তো অনেক আগে থেকেই পানে জর্দা খাই। জর্দা তো অনেক হুজুরেই খায়, এটা তো জায়েজ আছে। এরকম কত হুজুরই তো আছে যে যারা ফতুয়া দিয়েছে বিড়ি খাওয়া জায়েজ আছে। ফতুয়া হয়তো দিতে পারে, কিন্তু এটা সঠিক না। ও, এখন ফতুয়া ঘুরে যাচ্ছে। আমি তামাক খাচ্ছি আগুন দিয়ে পুড়িয়ে, আর আপনি তো পানির সাথে কাঁচা চাবিয়ে খাচ্ছেন, তাতে সমস্যা হচ্ছে না? আমার জানা মতে এমনও হুজুর আছে যারা প্রতিনিয়তই গুল খায়। আপনাদের সমস্যা কি জানেন? আপনারা বলেন একরকম, নিজেরা করেন আর এক রকম। এই কারণেই মানুষ দিন দিন হুজুরদের প্রতি বিরক্ত হয়ে যাচ্ছে। আগে নিজেকে ঠিক করেন, তারপর অন্য লোকের জ্ঞান দিতে আসবেন। দেখলেন তো হুজুর, জায়গায় প্রমাণ হয়ে গেল। আপনি নিজে তামাক খান, আবার অন্যদেরকে তামাক খেতে আপনি নিষেধ করছেন। আমার এই ছোট্ট জ্ঞানে বলে, সমাজের মানুষ যাদের সম্মান করে তাদেরকে একটু হিসেব করে কথা বলা উচিত এবং হিসেব করে চলা উচিত। হে ইমানদারগণ, তোমরা যা করো না তা তোমরা কেন বলো? তোমরা যা করো না তোমাদের তা বলা আল্লাহর দৃষ্টিতে খুবই অসন্তোষজনক।